কি বলেছে কোশ্চেনে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাই তো? ট্রান্সফরমেশন মানে হচ্ছে ইন্টারচেঞ্জ, ঠিক আছে? মানে একটাতে দিয়ে দেবে, অ্যাফার্মেটিভে দিয়ে দেবে, আমাকে নেগেটিভে করতে হবে। ক্লিয়ার? এখানে দেখো কি বলেছে, এ ব্রেভ ম্যান অ্যালোন ক্যান ডু দিস। একটা সাহসী ব্যক্তি সবসময় একা করতে পারে, তাই তো? আচ্ছা, এখানে আমি যেহেতু বলেছে একা, মানে ও ছাড়া আর কেউ না, এই সমস্ত ক্ষেত্রে আমি কি বসাতে পারবো? দেখো, নান বাট বসাতে পারবো। কি বসাতে পারবো? নান বাট। নান বাট শুধুমাত্র ওই ব্যক্তিটাই করতে পারবে, আর কেউ না। কেমন? হ্যালো, দেখো। আচ্ছা, অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করা হয়। অনলির পরিবর্তে কি ব্যবহার করা হয়? নান বাট। এখানে দেখা একটা অনলির ইউজ রয়েছে, ঠিক আছে? অনলি মানে হচ্ছে শুধুমাত্র, তাহলে শুধুমাত্র এ পারে, ব্রেভ ম্যানটা কি করতে পারে? অ্যালন ক্যান ডু দিস। শুধুমাত্র ব্রেভ মানুষটা এটা করতে পারে। তাহলে আর কেউ নয় বরং, কিন্তু, আর কেউ নয় কিন্তু কে করতে পারে? এ ব্রেভ ম্যান ক্যান ডু দিস। ঠিক আছে? জেনারেলি যে কোশ্চেনে যেখানে অনলি থাকবে শুরুর সময়, অনলি হি ইজ দা গুড পারসন, তাহলে ঠিক এই অনলির জায়গায় আমরা লিখবো নাম্বার। ঠিক আছে? তাহলে যদি আমাকে বলে নেগেটিভে করতে, নেগেটিভে চারটে জিনিস ইউজ হয়। কি কি? একটা হচ্ছে নো, নট, নান, আর নট, নান, এইগুলো। নো, নট, নান, এইগুলো নেভার, নেভার ইউজ হয়। তাহলে দেখো, আমি এখানে নেগেটিভ করলে নান ইউজ করলাম। নান বাট এ ব্রেভ ম্যান ক্যান ডু দিস। নেক্সট দেখো, আই নিড এ বুক অনলি। দেখো, অনলি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? অনলিতে নান বাট করা যেতে পারতো, নাথিং করা যেতে পারতো। আই নিড এ বুক অনলি। যদি এটা নান বাট দিয়ে করতে হতো, তাহলে আমি কি করতাম? নান বাট আই নিড এ বুক। কিন্তু নান বাটটা কেন করলাম না স্যার, এটা জবাব দিন। এখানে মানুষের কথা বলেছে, মানুষের কথা বললেই একমাত্র নান হবে, কিন্তু বস্তুর কথা বললে নাথিং বাট। এখানে বস্তুর কথা বলেছে, বইটা একটা বস্তু, তাহলে বইয়ের ক্ষেত্রে নাথিং বাট হলো। কি হলো? আই নিড নাথিং বাট এ বুক। আমার কিছুই চাই না, কি চাই? শুধু একটা বই দিয়ে দিলেই হবে। তো কিছুই নয়, কেউ নয়, শুধু একটা, এরম ক্ষেত্রে নাথিং বাট, নান বাট। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। তোমাকে খেতে হবে ক্লিন ওয়াটার। তাহলে কি হবে? ইউ ক্যান নট বাট। আবার এখানে কি হলো? ইউ ক্যান নট বাট, অন্য কিচ্ছু নয়, কি করবে? বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। তাহলে দেখো, নান বাটের ইউজ। বাটটা কিন্তু কমন জিনিস, এর আগে শব্দগুলো খালি প্রথম একটা নান হলো, তারপর একটা নাথিং হলো, তারপর একটা ক্যান নট হলো। বাটটাকে কিন্তু মাঝখানে রেখে পরপর পরপর চেঞ্জ হচ্ছে, তাই তো? নেক্সট দেখো, হি এট এগস অ্যান্ড ভেজিটেবলস। সে কি খায়? সে এগস খায় আর ভেজিটেবলস খায়। তাহলে নট অনলি এগস বাট, দেখো এখানে নট অনলি ইউজ হলো, নট অনলি বাট অলসো। তাহলে কি বলেছে কোশ্চেনে? হি এট এগস অ্যান্ড ভেজিটেবল, তার মানে সে ভেজিটেবলও খাবে এবং এগসও খাবে। তাহলে সে শুধুমাত্র ডিমই খায় না, না, নট অনলি মানে শুধুমাত্র নয়। তাহলে শুধুমাত্র সে কি খায় না? ডিমই খায় না, বরং, বরং কি খায়? বরং ভেজিটেবল মানে শাকসবজি। তাহলে শুধুমাত্র সে ডিমই খায় না, বরং শাকসবজি খায়। হি এট এগস অ্যান্ড ভেজিটেবল, এটা তো একই হলো, ঠিক আছে? এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেকটি মা তার ছেলে মেয়েকে ভালোবাসে। কি বলেছে? দের ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তার মানে দেয়ার ইজ নো ওয়ান বাট মাদার হলেও করা যেত। দেয়ার ইজ নো ওয়ান বাট মাদার লাভস হার চাইল্ড, ওটা হলেও করা যেতে পারে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে নোবডি ডিসলাইক ফ্লাওয়ার। তাহলে দেখো, নোবডি করলাম আবার ডিসলাইক করলাম, অপোজিট ওয়ার্ডে। আই এম অলওয়েজ এগেইনস্ট স্মোকিং, আই এম নেভার ইন ফেভার অফ। ইন ফেভার অফ কথাটার মানে কি? পক্ষে। তাহলে আমি কখনোই স্মোকিং এর পক্ষে ছিলাম না। নলেজ ইজ পাওয়ার, এটাকে আমাকে, এটা একদিক থেকে ইন্টারোগেটিভ হলো, আবার একদিক থেকে নেগেটিভ হলো। ইজ নট নলেজ পাওয়ার, মানে নলেজ কি জ্ঞানের উৎস নয়? নেক্সট, আই ডু নট হ্যাভ মেনি ডলস। মেনি ডলস, ডু নট হ্যাভ মানে কি? আমার কাছে বেশি পুতুল নেই। তার মানে ঘুরিয়ে বললে অ্যাফার্মেটিভ, আমার কাছে কম পুতুল আছে। ফিউ মানে কম, তাহলে কম পুতুল আছে বোঝাতে কি হবে?
ফিউ হবে। বোঝা গেল? রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, রহিম করিমের মতোই ভালো। তাহলে রহিম ইজ নট লেস গুড দ্যান করিম, লেস গুড তার মানে রহিম কখনোই করিমের থেকে কম ভালো নয়, দুজনে বরাবর। বরাবর হচ্ছে বলেই অ্যাজ এর ব্যবহার হচ্ছে। ঠিক আছে, দেখো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। দেখো এখানে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করব। এখানে ট্রান্সফরমেশন সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকলে আমরা কমপ্লেক্সে এবং কমপ্লেক্সে দেওয়া থাকলে আমরা কম্পাউন্ডে করব। তো দেখো প্রথম কোশ্চেনটা এখানে বলেছে যে ইনস্পাইট অফ হিজ এজ কমা হি ওয়ার্কস হার্ড, তাই তো? তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা জানো যে দো, অল দো, ইফ, ইভেন ইফ, অ্যাজ ইফ, ওয়াইল, ওয়েন, হুইচ, হোয়াট, দ্যাট এগুলোর ব্যবহার করা হয়। তো দো এখানে দিয়ে আমি দো মানে যদিও, কমপ্লেক্স সেন্টেন্সে দেখো আমি দো ব্যবহার করেছি। দো হি ইজ ওল্ড কমা হি ওয়ার্কস হার্ড, যদিও সে বয়স্ক কমা সে কঠোর পরিশ্রম করে। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে ফ্যান বয়েজের ফর্মুলা অ্যাপ্লাই করা হবে। হি ইজ ওল্ড, হি ওয়ার্কস হার্ড, বাট হি ওয়ার্কস হার্ড, সে বয়স্ক কিন্তু সে কঠোর পরিশ্রম করে। 2 নম্বরে দেখো সিম্পল সেন্টেন্সে দেওয়া রয়েছে। সিম্পল সেন্টেন্স মানে আমরা জানি যে বিং দিয়ে হবে, নর্মাল ওয়ার্ড হবে, ইনস্পাইট অফ হবে। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, তাহলে তার অসুস্থতা থাকা সত্ত্বেও she attended the exam though she was ill comma she attended the exam। এখানে দেখো আবার দো এর ব্যবহার করা রয়েছে। 3 নম্বরে মানে কম্পাউন্ড সেন্টেন্সে দেখো লেখা রয়েছে he was ill but she entered the exam। তাহলে দেখো সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা শিখছি এখানে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমি বললাম যে বিং দিয়ে, বিং মানে হয়ে, এটা দিয়ে শুরু হতে পারে, আইএনজি দিয়ে হতে পারে, ওয়ার্কিং, সিঙ্গিং, প্লেইং ইত্যাদি। দো মানে কিন্তু যদিও, অল দো মানেও তাই যদিও। আমি বললাম, আমি এখানে নিচে চার্টটাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ফর্মুলা তোমরা জানো যে ফ্যান বয়েজ হয় ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো। তাহলে ফ্যান বয়েজ ইজ ইকাল টু ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো। দেখো এখানে 3 নম্বরে দিয়েছে ইনস্পাইট অফ পভার্টি হি বিকেম ফেমাস। কি বলেছে? দো হি ইজ পুয়ার হি বিকেম ফেমাস, অর্থাৎ যদিও সে গরিব তাও সে কি হয়ে গেছে? ফেমাস হয়ে গেছে। কম্পাউন্ড সেন্টেন্সে দেখো হি ওয়াজ পুয়ার বাট হি বিকেম ফেমাস, এখানে কিন্তু অর্থাৎ বাটের ব্যবহার করা হয়েছে। দেখো নাম্বার 4-এ সিম্পল সেন্টেন্সে বিকজ অফ হিজ মিস্টেক হি ওয়াজ পানিশড, তার ভুলের কারণে তাকে পানিশমেন্ট করা হয়েছিল। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে WH এর ব্যবহার করেছি দেখো মাঝখানে, হি ওয়াজ পানিশড ওয়েন হি মেড এ মিস্টেক। কম্পাউন্ড সেন্টেন্সে দেখো সো এর ব্যবহার করা রয়েছে, 4 নম্বরেরটা বলছি, হি মেড এ মিস্টেক সো হি ওয়াজ পানিশড। তাহলে এই হচ্ছে আমার প্রথম বোর্ডে যেটা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4, এখানে 4টেই আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে দেখো প্রথম কোশ্চেন রয়েছে আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ, আমি তোমার মতোই লম্বা। এখানে দেখো দুজনের সাথে বলা হচ্ছে যে দুজনের কথা, যে আই অ্যান্ড ইউ। তাহলে পজিটিভে সমান সমান অর্থে এটা ব্যবহৃত হয়েছে যে দুটোই সমান, আমিও যতটা লম্বা তুমিও ততটা। তো এখানে কম্পারেটিভে করতে বলেছে, কি লিখেছি আমরা? ইউ আর নট টলার দ্যান মি, মানে তুমি আমার থেকে লম্বা নয়, তার মানেটা কি? তুমি আমার মতোই মানে হাইটের সাইজের সমান সমান। পরেরটাও দেখো সমান সমান বলেছে 2 নম্বরেরটা, আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম, তার মানে আই অ্যাম নট স্ট্রঙ্গার দ্যান হিম, আমি কিন্তু তার থেকে বেশি স্ট্রঙ্গার নয়, মানে দুজনেই আমরা কিন্তু সমান। দেখো 3 নম্বরেরটা কি বলেছে? কম্পারেটিভে দিয়েছে, তুলনা করে দিয়েছে অলরেডি, আমাকে এটা পজিটিভে করতে হবে। দ্য রেজার ইজ শার্পার দ্যান দিস
এখানে দেখো বলেছে দিস ওয়ান, তাহলে এই রেজারটা শার্পার, কার থেকে শার্পার, এটার থেকে ওই রেজারটা শার্পার। উত্তরটা কি লিখেছি, দিস রেজার ইজ নট অ্যাজ শার্প দ্যাট ওয়ান, তাহলে ওটার মতো এটা অত শার্প নয়। তাহলেই দেখো ওপরের মিনিংটার সাথে আমরা ম্যাচ করতে পারছি। ভেরি ফিউ মানে দেখো 4 নম্বরে পজিটিভে দিয়ে দিয়েছে, ভেরি ফিউ কিন্তু ইন্ডিকেট করে, তার সাথে অ্যাজও দিয়ে দিয়েছে, তাহলে পুরো কোশ্চেনটা ইন্ডিকেট করছে যেটা পজিটিভ সেন্টেন্সে রয়েছে। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ রিচ অ্যাজ মুম্বাই, তার মানে দেখো মুম্বাই হচ্ছে এমন একটা শহর যেটা বড় লোক, তার মানে কি হবে, মুম্বাই ইজ মোর, মুম্বাই ইজ রিচ দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া, তার মানে মুম্বাই কিন্তু অন্যান্য শহরের থেকে বেশি রিচ।